গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। পানিবন্দী প্রায় কয়েক লক্ষ মানুষ। শহর কিংবা গ্রাম কোনো অংশই যেন কিঞ্চিত পরিমাণ রেহাই পায়নি এই দুর্যোগের কবল থেকে। মাঠঘাট, রাস্তা কিংবা ঘরের আঙিনা সবই এখন পানির নিচে। এই থই থই জলের স্রোত শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয়নি, ওলটপালট করে দিয়েছে খেটে খাওয়া মানুষের সাধারণ জীবনযাত্রাকে। বন্ধ হয়ে গেছে দিনে এনে দিনে খাওয়া মানুষদের কাজের পথ। এ যেন এক অভিশপ্ত অধ্যায় পার করছে পুরো দেশ। দেশের 7টি জেলার অবস্থা বর্তমানে সবচেয়ে শোচনীয়, যেখানে তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 2,68,000 পরিবার। ঘরবাড়ি ডুবে যাওয়ায় উঁচু জায়গা কিংবা আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ। পানির স্রোত আর ঢেউয়ের তোড়ে অনেকেই সহায় সম্বল হারিয়ে পথে বসেছেন। চারদিকের এই অসহায়ত্বের ছবি দেখে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই বিপর্যয়ের সবচেয়ে কষ্টের দিক হল প্রাণের ক্ষতি। বন্যার প্রবল স্রোতে এখন পর্যন্ত মারা গেছেন 51 জন, আহত হয়েছেন আরও 39 জন। লাশের পর লাশ ভাসছে, ঠাঁইটুকু যেন নেই দাফন করার। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রিয়জন হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। বেঁচে থাকার লড়াইয়ে নেমে এই মৃত্যু যেন পুরো পরিস্থিতির কষ্টকে অসামান্যভাবে বাড়িয়ে দিয়েছে। এদিকে উদ্ধার কাজ চললেও স্বজন হারানোর এই ক্ষত সহজে শুকানোর নয়। ফসলের মাঠের অবস্থাও দুর্বিষহ। প্রায় 8,000 হেক্টরেরও বেশি জমির ফসল ইতোমধ্যে তলিয়ে গেছে বন্যার পানিতে। যারা সারা বছর ফসলের দিকে তাকিয়ে থাকতেন, সেই কৃষকরা এখন নিঃস্ব বলা যায়। অনেকেরই ধার দেনা করে ফলানো ফসল নষ্ট হয়েছে, বুক ফাটা আর্তনাদ করার মতো। কৃষির এই বিশাল ক্ষতি যেন দেশের জন্য বয়ে আনল বড় একটি দুঃসংবাদ। গ্রামের বন্যার পাশাপাশি রাজধানী ঢাকাও কিন্তু রেহাই পায়নি। অঝোর বৃষ্টির কারণে শহরের অনেক রাস্তাঘাট এখন হাঁটু সমান পানির নিচে। এতে নগর জীবন পুরোপুরি অচল হয়ে পড়েছে। যানজট আর জলজটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে গ্রামের মানুষ বাঁচার লড়াই করছে, অন্যদিকে শহরের মানুষও বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। অকল্পনীয় এই বিপর্যয় কবে থামবে তা নিয়ে এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে কিছু বলা না হলেও আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে দুর্গতদের জন্য খোলা হয়েছে 1,100